ঘটনাটা বলবো। আস ইবনে ওয়াইল তিনি একবার মক্কার উপত্যকায় হাঁটতেছিলেন। মক্কার উপত্যকায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি তার সামনে জরাজীর্ণ অনেক দিনের পুরনো কিছু হাড্ডি তিনি দেখতে পেলেন। কি দেখতে পেলেন? আরো জোরে। হাড্ডিগুলো তার হাতে নিলেন। হাড্ডিগুলো তার হাতে নিয়ে তিনি দেখলেন হাড্ডিগুলো অনেক দিনের পুরনো, একেবারে জরাজীর্ণ হয়ে গিয়েছে। জরাজীর্ণ হাড্ডিগুলো দেখে তিনি চিন্তা করলেন হয়তো বহু আগে এখানে কারো লাশ পড়েছিল, তার লাশটা এখানে থাকতে থাকতে পচে গিয়ে একেবারে মাটির সাথে মিশে গিয়েছে। কিছু হাড্ডি এখানে অবশিষ্ট আছে। হাড্ডিগুলো হাতে নিয়ে দেখলেন হাড্ডিগুলো অত্যন্ত জরাজীর্ণ হয়ে গিয়েছে। তিনি তার হাত দিয়ে হাড্ডিগুলোকে যখন চাপ দিলেন দেখলেন জরাজীর্ণ হাড্ডিগুলো সঙ্গে সঙ্গে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। হাড্ডিগুলো যখন গুঁড়া গুঁড়া হয়ে গেল তিনি চিন্তা করলেন মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদেরকে বলেন মরে যাওয়ার পরে যখন আমাদের দেহগুলো পচে যাবে, গলে যাবে, হাড্ডি মাংস আলাদা হয়ে যাবে, তখন নাকি আবার আমাদেরকে পূর্বের মতো জীবিত করা হবে। তিনি গুঁড়া গুঁড়া করা হাড্ডিগুলোর দিকে তাকায়া চিন্তা করলেন এই যে জরাজীর্ণ হাড্ডিগুলোকে একেবারে আমি গুঁড়া গুঁড়া করে ফেললাম, এগুলোকে আবার কেমনে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। তার মাথায় এটা ধরে না, এজন্য তার হাতের মধ্যে গুঁড়া গুঁড়া করা সেই হাড্ডির গুঁড়াগুলো নিয়ে তিনি নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে তিনি প্রশ্ন করলেন। আল্লাহ ঘটনাটা কোরআনে এভাবে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ বলছেন সে আমার কাছে উপমা পেশ করে অথচ তার নিজের সৃষ্টি সে ভুলে গিয়েছে। আল্লাহ বলছেন সে গিয়ে নবীজিকে বলল মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, এই যে আমার হাতের মধ্যে জরাজীর্ণ হাড্ডিগুলোকে গুঁড়া করে ফেললাম, এগুলোকে পূর্বের অবস্থায় ফিরাইয়া না কে জিন্দা করবেন? নবীজিকে প্রশ্ন যখন করলেন নবীজি কোনো উত্তর দেন না, চুপ আছেন। কারণ নবীজি নিজের থেকে বানাইয়া কোনো কথা বলেন না, নবীজি বলেন কার কথা? আল্লাহর কথা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না, তার নফসকে অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। নবীজি তাই বলেন, আল্লাহ যা ওহী পাঠান, নবীজি যে কথাগুলো বলেন সেই কথাগুলো যিনি শিখাইয়া দেন তিনি কে? আল্লাহ। আমার নবী দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, দুনিয়ার কোনো মানুষ আমার নবীর শিক্ষক নয়, উস্তাদ নয়। আমার নবীকে সরাসরি যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? যখন এই প্রশ্ন করা হলো ও নবী কিভাবে এই জরাজীর্ণ গুঁড়া গুঁড়া হয়ে যাওয়া হাড্ডিগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে জিন্দা করা হবে, আল্লাহ নবীজিকে উত্তর শিখাই দিলেন। আল্লাহ নবীজিকে বললেন ও নবী আপনি জবাব দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ বললেন নবী তাকে আপনি বলেন প্রথমবার যিনি এটাকে সৃষ্টি করেছিলেন তিনি পুনরায় এটাকে সৃষ্টি করতে পারবেন। আপনি বলেন তো প্রথমে যখন আপনি কোনো একটা কাজ করেন, প্রথমবার কোনো কাজ করলে দেখবেন আনইজি লাগে, একটু কঠিন কঠিন লাগে, কিন্তু সেম কাজ যদি আপনি পরে আবার করেন তখন কি কঠিন লাগবে না সহজ লাগবে? আল্লাহ বুঝাই দিলেন বলো প্রথমবার যিনি বানাইছেন, প্রথমবার বানানো যার জন্য সহজ ছিল, পরের বার বানানো সৃষ্টি করাও তার জন্য সহজ। সহজ হবে না কঠিন হবে? আরো জোরে বলেন। এরপরেও মৃত্যু পরবর্তী জীবনকে যারা অস্বীকার করে, যারা মনে করে আমরা মরে যাওয়ার পরে যখন কবরস্থ করা হবে, কবরে যখন আমাদের লাশ পচে যাবে, গলে যাবে, কিভাবে আবার আমাদেরকে জিন্দা করা হবে, যারা এ ব্যাপারে সন্দেহে পড়ে আছে আল্লাহ তাদেরকে কত সুন্দর করে কোরআন শরীফে বুঝাচ্ছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি فإنا خلقناكم من تراب
সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল الأرحام ما نشاء إلى أجل مسمى الله تعالى কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে বলছেন, হ্যাঁ মানুষ, মরার পরে তোমাকে আবার জিন্দা করা হবে। তোমার অন্তরের মধ্যে যদি ন্যূনতম কোনো সন্দেহ থাকে, বান্দারে শোনো, চিন্তা করো তো সেই সময়ের কথা যখন তুমি কিছুই ছিলে না। এখন তুমি ঠিকানা লেখার সময় লম্বা ঠিকানা লেখো, তোমার এখন নাম আছে, তোমার এখন বাড়ির ঠিকানা আছে, এখন তোমার অফিসের ঠিকানা আছে, কিন্তু বান্দা তোমার জীবনে কি এমন একটা সময় ছিল না? আল্লাহ সূরা ইনসানের প্রথম আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার জীবনে কি এমন একটা সময় ছিল না যখন তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না? আমাদের নাম রাখা হয়েছে দুনিয়াতে আসার আগে না আসার পরে? কথা কন না কেন? দুনিয়াতে আসার কয়েক ঘন্টা কিংবা কয়েকদিন পরে আমাদের নাম রাখা হয়েছে। এই নাম রাখার আগে কোথায় ছিলাম আল্লাহ সেটা বলছেন, বান্দা চিন্তা কর। তো একটা সময় ছিল তোর নাম ঠিকানা কিচ্ছু ছিল না। এ বান্দা, তোকে আমি কেমনে বানালাম শোন। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে বানানো শুরু করলাম। এই দুনিয়াতে আসার পরে কত মানুষ টাকার বাহাদুরি দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখায়। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? আপনাকে তো সৃষ্টি করা হয়েছে এমন এক ফোঁটা নাপাক পানি থেকে, যে নাপাক পানি সবেগে নির্গত হলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এইরকম এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে বানানো স্টার্ট করেছেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন, এ বান্দা, মৃত্যু পরবর্তী জীবন, মরার পরে তোকে জিন্দা করা হবে। তুই যদি অবিশ্বাস করিস তাহলে আমার কথা শোন। আল্লাহ বলছেন, চিন্তা করে দেখ আমি তোকে কেমনে বানালাম। তোর বাপের এক ফোঁটা স্পাম, এক ফোঁটা নাপাক পানি তোর মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। এরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোকে বানানো শুরু করলাম। ওই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড বানালাম। এরপরে সেই মাংসপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। অতঃপর সেই হাড্ডির উপরে গোশতের পোশাক আমি পরিয়ে দিলাম। এখন তো আপনি 5 ফুট 9 ইঞ্চি, 6 ফিট 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 70 কেজি, 80 কেজি, 90 কেজি, কিন্তু একটা সময় আপনি একটা ছোট্ট মাংসপিণ্ড ছিলেন। আল্লাহ বলছেন, তোরে কেমনে বানালাম শোন। সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিলাম। তখন তোর হাত পা বডি স্ট্রাকচার কিছুই ছিল না। তখন আমি আল্লাহ তোর কান দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোর মায়ের পেটের ভেতরে আমি তোমাকে বানালাম। এরপরে তোমার মায়ের পেটের ভেতরে তোমার রূহ আমি ফুঁকে দিলাম। রূহ যখন চলে আসলো তখন তোমার নড়াচড়া শুরু হয়ে গেল। মায়ের পেটের ভেতরে তোমার খাবারের প্রয়োজন দেখা দিল। মায়ের পেটের ভেতরে আমরা যখন ছিলাম খাবারের প্রয়োজন দুনিয়ার কোনো মানুষ মিটায় নাই, খাবার খাওয়াইছেন কে? আল্লাহ বলেন, বান্দা শোন, তোর মায়ের মাসিক অসুখ তখন আমি বন্ধ করে দিয়ে তোর নাভির সাথে তাল লাগায়া, কানেকশন লাগায়া সেই নাপাক রক্তগুলো পাস করে দিয়েছি। আল্লাহ তাআলার কুদরতটা দেখেন। আল্লাহ যদি চাইতেন সেই নাপাক রক্তগুলোকে জবান দিয়ে দিতে পারতেন, মুখ দিয়া দিতে পারতেন, কিন্তু আল্লাহ মুখ দিয়ে খাওয়ার নাই, নাভিতে তাল লাগায়া নাভি দিয়ে পাস করে দিয়েছে। কারণ রক্তগুলো নাপাক। দুনিয়াতে আসার পরে এই জবান দিয়ে মানুষ জিকির করবে কার? আল্লাহর পবিত্র নামের জিকির করার জন্য জবানটাকে পবিত্র রাখা দরকার। এই জন্য রব্বুল আলামিন জবানটাকে পবিত্র রেখে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এভাবেই তোকে আমি তোর মায়ের পেটের ভেতরে ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রাখলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এনে এই দুনিয়ার আলো বাতাস যিনি দেখাইছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনাদের মনোযোগ আছে না চলে গেছে?
আল্লাহ বলছেন বান্দারে তুই এক ফোঁটা নাপাক পানি ছিলে, অস্তিত্বহীনতা থেকে আমি তোকে অস্তিত্ব দিলাম, যেখানে তুই কিচ্ছু ছিলে না সেখান থেকে আমি তোরে কিছু একটা বানালাম। সুতরাং আমি যদি তোরে এক ফোঁটা নাপাক পানি থেকে তোরে বানাইয়া দুনিয়াতে আনতে পারি, আনার পরে কাউকে তো আল্লাহ ছোট্ট বয়সে একেবারে বাচ্চা অবস্থায় মৌত দেন, কাউকে আল্লাহ যুবক বানান, কাউকে আল্লাহ বুড়া বানান। আল্লাহ বলছেন নাপাক এক ফোঁটা পানি থেকে বানায়া তোমাকে দুনিয়াতে আনতে পারলাম, যৌবনে নিতে পারলাম, যৌবন থেকে বুড়া বয়সে নিতে পারলাম। যে আল্লাহ তোমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে একেবারে বুড়া বানাইতে পারলেন, যুবক বয়সে নিয়ে আসতে পারলেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, সে আল্লাহ কি মরে যাওয়ার পরে আমাদেরকে পুনরায় জিন্দা করতে পারবেন না? আরো আসতে বলেন, পারবেন কিনা? বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হইলে নামাজ ছাড়েন কেন আপনারা? বিশ্বাস হইলে আপনি সুদ খান কেন, ঘুষ খান কেন? আপনি কি জানেন না আল্লাহ আবার জিন্দা করে সুদ ঘুষের হিসাব নেবেন, নামাজের হিসাব নেবেন? আপনি আসলে মুখে বলেন বিশ্বাস করেন, অন্তরে বিশ্বাস নাই। ঘটনা আরেকটা মনে পড়ছে, ঘটনাটা কি বলবো? বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি নাকি মরাকে জিন্দা করে ফেলান। আল্লাহ বলেন, হ করি তো। তোমার বিশ্বাস হয় না? ঘটনাটা এসেছে কোথায়? কোরআনে আছে, সূরা বাকারায়। মাশাআল্লাহ, কে সূরার নাম সহ বলে ফেলেছে, তার মানে আমার ভাইদের পড়াশোনা আছে, আলহামদুলিল্লাহ পড়েন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 260 নম্বর আয়াতে এই ঘটনাটা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ বলছেন, আর স্মরণ করো যখন আমার খালিল ইব্রাহিম আমাকে বললেন, কাইফা তুহয়িল মাউতা, রব আপনি মরাকে জিন্দা বানান কেমনে? আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না আমার ক্ষমতার ব্যাপারে? তোমার কি সন্দেহ আছে? তিনি বললেন, বালা, অবশ্যই আমি বিশ্বাস করি আল্লাহ আপনার ক্ষমতার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহ বললেন, তাহলে তুমি দেখতে চাইলা যে? তিনি বললেন, আল্লাহ দেখতে চাইছি এই জন্য, ওয়ালাকিন লিআতমাইন্না কলবি, আমি দেখতে চেয়েছি এই জন্যই যাতে করে এই চিত্রটা সরাসরি দেখে আমার অন্তরে প্রশান্তি লাভ করতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন নবী চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ কি চাওয়া ফিরাইয়া দিবেন? কথা কন না কেন, ফিরাইয়া দিবেন? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমারে দেখান না মরারে কেমনে আপনি জিন্দা বানান। আল্লাহ বললেন, ঠিক আছে ইব্রাহিম, তোমাকে আমি দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম শোনো, ক্বালা ফাখুয আরবাআতিন মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি 4টা পাখি লালন পালন করো, 4টা পাখি পালন। এখানে এসে ওয়াজ করেন, কে কথা বলতেছে? কথা বলবেন? এখানে এসে বলেন। কোরআনের বাইরে কথা হচ্ছে? কোরআনের কথাগুলো কার? আল্লাহর কথা আরম্ভ হইলে বান্দার কথার দাম থাকতে পারে? প্রতিটা কথার ভেতরে শিক্ষা আছে না নাই? আল্লাহ বলেন, ইব্রাহিম 4টা পাখি লালন পালন করো। কয়টা পাখি? 4টা পাখিকে এমন ভাবে লালন পালন করো, ফাসুরহুন্না ইলাইক, যেন এগুলো তোমার প্রতি পুষ মানে। দেখবেন অনেকে কবুতর পালে, টিয়া পাখি, ময়না পাখি পালে, এমনকি ওই পাখিগুলোর সাথে তারা কথা বলে, কথার জবাব দেয়, এমনকি পাখিগুলো উড়ে উড়ে তার হাতেই আসে। দেখছেন কিনা আপনারা? এগুলা গ্রামে গঞ্জে অনেকে পাখি পালে। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি 4টা পাখি পালো, এগুলোকে তোমার প্রতি পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি পাললেন, এরপরে এগুলোকে তিনি তার প্রতি পোষ মানালেন। এরপরে আল্লাহ বলেন, ইব্রাহিম এই 4টা পাখি যেগুলোকে তুমি পাললা, তোমার প্রতি পোষ মানাইলা, এই 4টা পাখিকে তুমি এবার নিজের হাতে জবাই করো। তিনি জবাই করলেন। আল্লাহ বললেন, তুমি এবার এই 4টা পাখির হাড্ডি মাংসকে পিস পিস করো, টুকরা টুকরা করো। এরপরে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এই যে হাড্ডি মাংসগুলাকে পিস পিস করেছো, টুকরা টুকরা করেছো, এই মাংসের টুকরা আর হাড্ডিগুলাকে তুমি পাহাড়ের মধ্যে ছিটাইয়া দাও। তিনি ছিটাইয়া দিলেন।
আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, আচ্ছা ইব্রাহিম, 4টা পাখি তো তুমি পাললে, এগুলোকে নিজের হাতে জবাইও করলে, হাড্ডি মাংস পিস পিস কইরা পাহাড়ের দিকে ছড়াইয়া ছিটাইয়া দিলে, এগুলো তো মরে গেছে, মরার পরে হাড্ডি মাংস সব তুমি বিভিন্ন দিকে ছড়াইয়া দিয়েছ। দেখো জবাই করা, এমনকি জবাইয়ের পরে হাড্ডি মাংসগুলোকে ছিটাইয়া দেওয়ার পরেও এগুলোকে আবার কেমনে জিন্দা বানাইয়া তোমার সামনে আনি। তুমি শুধু বলো যে আমার জবাই করা এবং টুকরা টুকরা করা সেই পাখিগুলো আবার জীবিত হয়ে আল্লাহর হুকুমে উড়ে চলে আসো। যখন তিনি এই কথা বললেন, দেখা গেল তার ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হাড্ডি মাংসগুলো আবারও জোড়া লেগে, এমনকি পাখিগুলোর যে পাখা ছিল, ডানা ছিল, সেই ডানাগুলো পর্যন্ত আবার জোড়া লেগে পুনরায় 4টা পাখি উড়ে উড়ে তার কাছে আবার চলে আসলো। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দেখিয়েছেন, দেখো ইব্রাহিম, তোমার চোখের সামনে দেখাইলাম, যিনি সৃষ্টি করেছেন মরার পরে তিনি আবার জিন্দা করতে পারবেন। ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে, বলবো ঘটনা বলবো। এই ঘটনা ঘটছে মুসা নবীর সময়ে। কোন নবীর সময়ে? মুসা নবী কোন জাতের নবী? অডিও কলে আল্লাহর সাথে কথা হইতো। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবীর সাথে কথা বলেছেন কে? অডিও কলে কথা হইতে হইতে একদিন ভিডিও কল, একদম আল্লাহরে দেখতে চাইছেন। আল্লাহ বলেছেন লান তারানি, কখনো আমাকে দেখতে পারবা না। আমরা কি আল্লাহকে দেখেছি? কথা কন না কেন? আল্লাহরে আপনারা দেখছেন? আহা, মানুষ বানাইছেন কে? কিছু কিছু মানুষের চেহারা কত সুন্দর, আবার আল্লাহর সৃষ্টি। আপনি কক্সবাজারে গেলে, বান্দরবানে গেলে, আপনি তখন দেশের বাইরে যাবেন, এত সুন্দর সুন্দর দেশ, এত সুন্দর সুন্দর জায়গা। আসলে কখনো সৃষ্টির প্রশংসা হয় না, স্রষ্টার প্রশংসা হয়, কারণ সকল সৃষ্টির মহা কারিগর যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য মুসলমানরা সুন্দর কিছু দেখলে ওয়াও, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং এগুলো বলে না। কিছু মানুষ আছে কক্সবাজার নাইমে বলে ওয়াও কি সুন্দর সাগর, আর যারা অন্তরে ঈমান রাখে তারা সুন্দর কিছু দেখলেই বলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কারণ এই মহা সুন্দরের, এই সুন্দরের মহা কারিগর যিনি, তিনি কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ কত সুন্দর আমরা জানি? আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীরে, গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহকে আমরা এখন দেখি নাই, কিন্তু আমরা জান্নাতে যখন যাব, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, আর আল্লাহর নূরের আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা উন্মোচিত হয়ে আল্লাহ সরাসরি সেদিন জান্নাতীদের সামনে আসবেন। জান্নাতীরা আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ জান্নাতীদের দিকে তাকাবেন। এভাবে কত হাজার বছর চলে যাবে, জান্নাতীরা টেরও পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ সেই পবিত্র অনুষ্ঠানে তুমি আমাদেরকেও শামিল করে দিও। বলছিলাম কোন নবীর কথা? কষ্ট হচ্ছে? খারাপ লাগে আপনাদের? মুসা নবীর সময় একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটা আবার বর্ণিত হয়েছে সূরা বাকারায়। আচ্ছা, বাকারা মানে হচ্ছে গাভী। বাকারা মানে কি? গরু। এখন গরুর নামে আল্লাহ সূরা দিয়েছেন, কারণ এই সূরার ভেতরে গরুর একটা কিচ্ছা, সেই গরুর কাহিনীটাই আজকে আমি আপনাদেরকে বলতেছি। তবে কাহিনী শোনাই আপনাদেরকে মজা দিচ্ছি না, এই কাহিনীর ভেতরে আমাদের সবার জন্য বড় ধরনের একটা শিক্ষা আছে। ঘটনাটা কি?
কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বনি ইসরাইলের ধর্নাঢ্য এক ব্যক্তি ছিল, লোকটার অঢেল ধন সম্পদ ছিল, কিন্তু লোকটার কোনো ছেলে মেয়ে ছিল, লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না। অঢেল ধন সম্পদের মালিক ছিল, এই লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না। এই লোকটার ভাতিজা চিন্তা করলো, আমার চাচার এত ধন সম্পদ, আমি যদি আমার চাচাকে হত্যা করতে পারি, খুন করে ফেলতে পারি, তাহলে আমার চাচার যত ধন সম্পদ আছে সেগুলো অটোমেটিক আমি অর্জন করে ফেলতে পারবো। এই জন্য ভাতিজা একদিন রাতের বেলা চাচার বাড়িতে ঢুকলো। চাচার বাড়িতে ঢুকে চাচাকে নিজের হাতে খুন করলো। ভাতিজা খুব চালাক ছিল, বুদ্ধিমান ছিল, সে নিজে খুন করে খুনের দায় আরেকজনের উপরে চাপানোর জন্য চাচার লাশটাকে বহন করে সে আরেক বাড়ির দরজায় সামনে নিয়ে ফালায় দিল, আরেক বাড়ির দরজার সামনে ফেলে দিল, যাতে করে খুনের দায় ওই বাড়ির মানুষের উপরে চলে যায়। এখনো দেখবেন এই স্বভাবের কিছু মানুষ দুনিয়াতে আছে, দুষ করে একজন, অপরাধ করে একজন, কাম করে একজন, আর দুষ হয় আরেকজনের, আছে না নাই? গাড়ি পুরায় একজন আর মামলা খায় আরেকজন, আছে না নাই? হুজুররা থাকেন মসজিদে মাদ্রাসায়, হুজুররা থাকেন মাহফিলে মসজিদে খানকায়, হুজুররা থাকেন দ্বীনের কাজে। মাঝে মাঝে দেখা যায় হুজুরদের উপরেও আজে বাজে দুষ চাপাইয়া দিয়া হুজুরদের গাড়েও জালেমের গোষ্ঠী মাঝে 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 তারা অপরাধের বোঝা চাপাইয়া দেয়, আছে না নাই? ভাতিজা নিজের হাতে তার চাচাকে খুন করলো। খুন করার পরে তার চাচার লাশটা আরেক বাড়ির দরজার সামনে ফেলে আসলো। সকালবেলা মানুষজন বলল, কি ব্যাপার, তোমাদের বাড়ির সামনে লোকটার লাশ, তাহলে নিশ্চয়ই তোমাদের বাড়ির, তোমাদের ঘরের কেউ না কেউ এই খুন করেছ। তারা বলল, না, আমরা খুন করি নাই। আর যে খুন করেছে ভাতিজা, সে একটু কেঁদে কেঁদে এসে বলল, তোমরাই খুন করছো, বলে তোমাদের বাড়ির সামনে কেন লাশ? কান্নার অভিনয় করেছে। এই রকম কান্নার অভিনয় করা মানুষ এখনো দুনিয়াতে আছে। মাঝে মাঝে দেখা যায় মূল অপরাধী যারা, তারা ঘটনা ঘটায়া মিডিয়ার সামনে মাঝে মাঝে চোখের পানি ফালাইয়া মানুষের কাছ থেকে দয়া ময়া হাসিল করে, আছে না নাই? এই রকম অভিনয় দুনিয়াতে আগেও ছিল। ভাতিজা কান্নাকাটি করে বলল, না না, আমার চাচাকে আমি বড় ভালোবাসতাম, তোমরাই খুন করেছো, তোমরাই খুনি। এখন ওই বাড়ির লোকেরা বলল, তোমাদের দাবি অনুযায়ী যদি আমরাই খুনি হয়, সাক্ষী কোথায়? কেউ দেখছো নাকি আমরা খুন করছি? কেউ তো দেখে নাই। এখন ঘটনাটা নিয়ে যখন বিতর্ক শুরু হলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা বাকারার ৭২ নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বলছেন, আর স্মরণ করো যখন বনি ইসরাইলের একজনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা নিয়ে তোমরা বিবাদে পড়ে গিয়েছিলে, তখন সেই হত্যাকারীকে যিনি চিহ্নিত করে দিয়েছিলেন, বের করে দিয়েছিলেন, তিনি কে? কিভাবে বের করা হয়েছিল? হত্যাকারীকে হদিস পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এই এলাকার কিছু মুরব্বী সমাজ আছে না? বনি ইসরাইলের সেই সময়ের নেতারা এগিয়ে আসলো। নেতারা এগিয়ে এসে দেখলো, হায় হায় হায়, এমন ঘটনা ঘটছে, সাক্ষী প্রমাণ নাই, তাহলে খুনিও খুঁজে পাওয়া অতটা সহজ নয়। তারা তখন বলল, শোনো, এই ঘটনা নিয়ে আমরা মারামারি কইরা লাভ হবে না, আসল খুনের সন্ধানও আমরা পাবো না, চলো আমরা মুসার কাছে যাই। কারণ মুসা, তিনি তো তাকে নবী বলে দাবি করেন, তো তিনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন, আমরা তাকে গিয়ে বলবো তিনি যেন তার আল্লাহর সাথে কথা বলেন। তিনি নাকি শুনছি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলে তিনি যেন এই ব্যাপারটা সমাধান করে দেন, কে খুনি তিনি যেন সেটা জানাইয়া দেন। যদি জানাইয়া দিতে পারেন, আমরা বিশ্বাস করব তিনি আসলেই আল্লাহ নবী। তারা চলে গেল মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে তারা গিয়ে ঘটনাটা যখন বলল, মুসা নবী তখন বললেন, সূরা বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে এই ঘটনাটা শুরু হয়েছে। মুসা নবী তাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আর স্মরণ করো যখন মূসা নবী তার সম্প্রদায়কে বললেন,
এই ঘটনার হত্যাকারী খুঁজে বের করার জন্য আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন, তোমরা একটা গাভী জবাই করো। জোরে কোন কি? একটা গাভী জবাই করো। তখন বনি ইসরাইলের নেতারা বলেছিল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, মুসা টিটকারি মারো আমাদের সাথে না? আমরা জানতে চাইছি এই খুনটা হয়েছে কিভাবে, খুনি কে, আর তুমি বলতেছো গাভী জবাই করো। গাভী জবাইয়ের সাথে খুনি খুঁজে বের করার তো কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসা নবী বললেন, না, আমি ঠাট্টা করছি না, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করো, তাহলেই তোমরা মূল অভিযুক্ত ব্যক্তিকে তোমরা খুঁজে বের করতে পারবে। মুসা নবী যখন বললেন গাভী জবাই করো, আল্লাহর আদেশ ছিল গাভী জবাই করো, তারা যে কোনো একটা গাভী জবাই করলে কিন্তু ব্যাপারটা হয়ে যেত। কিন্তু তারা প্রশ্ন করে করে, বনি ইসরাইল জাতি কিছুটা ঘাড় তেরা জাতি ছিল, প্রশ্ন করে করে ব্যাপারটা তাদের জন্য তারা কঠিন বানিয়ে ফেললো। যখন তাদেরকে বলা হলো একটা গাভী জবাই করো, তখন তারা বলেছিল, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। আচ্ছা মুসা, আল্লাহকে বলো তিনি যেন ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। তিনি তো বলছেন গাভী জবাই করো, কিন্তু এটা কোন বয়সের হবে? এটা বেশি বয়সের না মাঝারি বয়সের না কম বয়সের? কোন বয়সের করতাম? আল্লাহ তো বলে দেন নাই। আল্লাহকে জিজ্ঞেস করে এটা কোন বয়সের? মুসা নবী জবাব দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। তিনি বললেন, আল্লাহ বলেছেন এটা এমন এক বয়সের গাভী হবে, বেশি বয়সের হবে না, কম বয়সেরও হবে না, আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের হবে। দেখেন এরপরেও তাদের প্রশ্ন শেষ হয় না। তারা তখন বলল, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, তোমার রবকে বলো তিনি যেন বলে দেন গাভীটা কোন কালারের হবে। এটা সাদা, কালো, লাল, হলুদ, কোন কালারের হবে আল্লাহ যেন বিষয়টা আমাদেরকে জানিয়ে দেন। মুসা নবী জবাবে বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। ওইদিকে কি মাহফিলে কোনো বক্তা বক্তব্য রাখতেছে? তো ওইদিকে কি তা দেখেন আপনারা, ওইদিকে কিছু আসেনি তো, এইদিকে তো ওয়াজ চলে। এজন্য রাস্তাঘাটের পাশে মাহফিল দেওয়া ঠিক না, মানুষের মনোযোগ নষ্ট হয়। আর যখন মনোযোগ এদিকে ওদিকে যায় তখন কথাও বলতে ভালো লাগে না। আপনাদের খারাপ লাগতেছে নাকি? তারা বলল কোন কালারের হবে? মুসা নবী বলেন, আল্লাহ বলেছেন এটা যেন হলুদ রঙের গাভী হয়, একেবারে গাঢ় হলুদ রঙের গাভী হয়, এমন গাঢ় হলুদ রং হবে যে তাসুরুন নাজরিন, যে দেখবে দর্শকের যেন চোখ জুড়িয়ে যায়। এই তো বুঝছি এটা মাঝামাঝি বয়সের হলুদ রঙের গাভী হবে। কিন্তু মুশকিল তো আরেকটা আছে। কি মুশকিল? তারা তখন বলল, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। তারা বলল, আল্লাহকে বলল ব্যাপারটা আরো স্পষ্ট করতে, কারণ হলুদ রঙের গাভী তো বিভিন্ন জায়গায় থাকতে পারে। এই ঘাট তেরা জাতি প্রশ্ন কইরা কইরা অতিরিক্ত প্রশ্ন করে, এরকম স্বভাবের মানুষ কিন্তু আমাদের মধ্যেও আছে। অতিরিক্ত প্রশ্ন যারা করে এরা অনেক সময় জটিল অবস্থার মধ্যে পড়ে যায়। এরাও জটিল অবস্থায় পড়েছে। আল্লাহ প্রথমে বলেছিলেন একটা গাভী জবাই করো, যে কোনো একটা গাভী জবাই করলেই হয়ে যেত। হেরা প্রথমে কয় এটা কোন বয়সের, এরপরে কয় এটা কোন রঙের, আবার রং বলা হইলো এই কালারের তো বহু গাভী আছে। ব্যাপারটা আরো ক্লিয়ার হওয়া দরকার। এখন আল্লাহ এমন ক্লিয়ার করছেন, এমন বিপদের পরে তারা পড়ছে। আল্লাহ তাআলা তখন জানালেন, মুসা নবী তাদেরকে বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মুসা নবী বললেন, শোনো, আল্লাহ বলেছেন মাঝারি বয়সে
মাঝারি বয়সে হলুদ রঙের এমন একটা গাভী হবে যেই গাভীটা দিয়ে কোনোদিন হাল চাষ করা হয় নাই, এমন গাভী যেটা দিয়ে পানি তোলা হয় নাই, অর্থাৎ কায়িক শ্রম করানো হয় নাই, এমন গাভী মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, যার মধ্যে কোনো রোগবালাই নাই। এখন ঠেকছে কিনা তারা? কথা কন না কেন আপনারা? এইরকম গাভী পাওয়া তো মুশকিল, কারণ বয়সও সিলেক্ট করা, কালারও সিলেক্ট করা, আবার বয়স কালার ঠিক থাকার পরেও এইটা এমন গাভী হওয়া লাগবে যেটাতে কোনো কাজ কাম করানো হয় নাই, আবার সুস্থ, অসুস্থতা নাই। এখন তারা এই ধরনের গাভী খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কোথাও পায় না, এত হয়রান পেরেশান হয়ে যাচ্ছে তারা, খুঁজতে 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 গিয়ে অবশেষে এক লোকের কাছে এই রকমের একটা গাভী তারা পাইছে। দুর্ভাগ্যক্রমে ওই লোক জেনে গেছে যে এরা এই ধরনের একটা গাভী খুঁজতেছে, এটা তাদের লাগবে, সুযোগ মতো সেও ভালো করে ব্যবসা করার চিন্তা এবার করে ফেলেছে, ভালো করে ব্যবসা করবে এই ফিকির করে ফেলেছে। যখন তারা খুঁজে পাইলো, বললো ভাই বহুত কষ্ট হইছে এই গাভীটা খুঁজে পাইতে এরকম, এখন বলেন কত দিরহাম দিব, কত টাকা দিব? যে বেটা মালিক ছিল হ্যাঁ তখন বলে এটা দিরহাম দিয়া টাকা দিয়া হবে না। তাহলে কি করতাম? এই গাভী কিনতে হলে এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ আমারে দেওয়া হবে। এই গাভী কিনতে হলে কি করতে হবে? এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ আমারে। ভেড়াও তো ঠেকছে, এরকম গাভী আর কোথাও খুঁজে পায় না। বাধ্য হয়ে কইলো ভাই যাও ঠিক আছে, এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণই তোমারে দেব, তারপরে ওই গাভীটা আমাদের কাছে বিক্রি করো। অবশেষে তারা ওই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে ওই গাভী কিনলো। জবাই করার পরে খুব রাগটাক করে বলতেছে, মুসা বহুত কষ্ট দিছো, এবার গাভী কিনছি, বলো কি করা লাগবে? মুসা নবী বললেন জবাই করো। এটা জবাই করা হলো। জবাইও তো করছি, এবার বলো খুনিকে আর বিরক্ত করো না। আল্লাহ তখন বললেন, মুসা ফাকুলনা দ্রিবুহু বিবাদিহা, যে গাভীটা জবাই করা হয়েছে এই গাভীর একটা টুকরা হাতে নিয়ে আপনি মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করেন, বলেন সে যেন আল্লাহর হুকুমে জীবিত হয়। যখনই তিনি স্পর্শ করলেন, বললেন আল্লাহর হুকুমে জীবিত হও, বনি ইসরাইলের সেই লোকদের সামনে মরা ব্যক্তি চোখের সামনে জীবিত হয়ে উঠল। আল্লাহু আকবার। এটা তো বড় অবিশ্বাস্য ঘটনা। এই ঘটনাকে আমি বানাইয়া বললাম না কোরআনের ভিতরে আছে? আমি তো সূরা নাম্বার আয়াত নাম্বার সব বলে দিয়েছি, বাড়িতে গিয়ে আপনারা মিলাবেন। যখন জেগে উঠলো ওই ভাতিজা, যে ভাতিজা খুনটা করছে, ভাতিজার কলিজায় ভয় বাড়ছে না কমছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, এখন তো সব ফাঁস হয়ে যাবে। ঘটনা তো ঘটে গেছে। তাকে জিজ্ঞেস করা হলো, মুরব্বী মরছিলা কেমনে, কথা কও। কয় আর একবারই দরজার সামনে লাশ ফলাইয়া থইছে। হেতে উপরে দুষ দেওয়ার